আওয়ামী লীগের নেতৃত্বে কি আসছে নতুন মোড়? চলুন এই নিয়ে মূল বিষয়গুলো এক ঝলকে দেখে নেই। আচ্ছা, বিবিসি বাংলার একটা রিপোর্টে বলা হচ্ছে শেখ হাসিনা, যিনি প্রায় ৪৪ বছর ধরে দলের নেতৃত্বে আছেন, তিনি এখন ভারতে। আর সেখান থেকেই দলের ভবিষ্যৎ নেতৃত্বের একটা ছক কষছেন বলে শোনা যাচ্ছে। মানে তার ছেলে সজীব ওয়াজেদ জয় আর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, এদের হয়তো সামনে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকায়। তো আসুন দেখি তিনটা মূল পয়েন্ট কি কি। প্রথমত, শেখ হাসিনা তার ছেলে জয় আর মেয়ে পুতুলকে একদম দলের ওপরের দিকে নিয়ে আসার প্ল্যান করছেন। এটা অনেকটা জানেন তো ভারতের কংগ্রেস পার্টিতে যেমন রাহুল প্রিয়াঙ্কা গান্ধী মডেল, মানে পরিবারেই ক্ষমতা ধরে রাখার একটা চেষ্টা। ওনার বয়স আর এখনকার পরিস্থিতি, এই সব মিলিয়েই হয়তো এই উত্তরাধিকারের ব্যাপারটা তাড়াতাড়ি ফাইনাল করতে চাইছেন। দ্বিতীয়ত, সাইমা ওয়াজেদ, উনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO থেকে ছুটি নিয়ে এখন কিন্তু ফুল টাইম রাজনীতিতে বেশ অ্যাক্টিভ। দিল্লিতে মায়ের কাছে থেকেই সরাসরি হেল্প করছেন। ধরুন স্পিচের ড্রাফট করা, প্রোগ্রাম ঠিক করা, এমনকি কিছু ভিজিটার্সের সাথে মিটিংও করছেন। আর ওদিকে সজীব ওয়াজেদ, যিনি আমেরিকায় থাকেন, তিনি দলের ইন্টারন্যাশনাল মুখপাত্র হিসেবে কাজটা চালিয়ে যাচ্ছেন। আর সবশেষে যেটা খেয়াল করার মতো, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উনি যেন বর্তমান এই সেটআপে একটু সাইডলাইনড। শেখ হাসিনা এখন কলকাতার ৩ জন নেতার উপর একটু বেশি ভরসা করছেন বলে মনে হচ্ছে, আর তাদের সাথে কোঅর্ডিনেশনের কাজটা করছেন সাইমা ওয়াজেদ নিজেই। মানে ব্যাপারটা বেশ পরিষ্কার, নেতৃত্ব দলের প্রতিষ্ঠাতার পরিবারের হাতেই আরও শক্তভাবে আসছে। সুতরাং বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ তার ইতিহাসের এক বেশ কঠিন সময়ে দাঁড়িয়ে দলের ভবিষ্যৎ রাশটা প্রতিষ্ঠাতার পরিবারের পরের প্রজন্মের হাতেই তুলে দেওয়ার দিকে এগোচ্ছে। স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আমরা আজ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে একটু বিস্তারিত কথা বলবো, মানে বাংলাদেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দলের। হ্যাঁ, বিশেষ করে শেখ হাসিনার উত্তরাধিকারী কে হবেন এই ব্যাপারটা নিয়ে যে আলোচনা চলছে। ঠিক। তো বিবিসি নিউজ বাংলায় সম্প্রতি একটা প্রতিবেদন এসেছে, যেখানে সজীব ওয়াজেদ জয় আর সাইমা ওয়াজেদ পুতুলকে নেতৃত্বে আনার একটা পরিকল্পনার কথা বলা হয়েছে। সেটাই নিয়ে মূলত আমাদের আজকের এই বিশ্লেষণ, তাই না? একদম। ওই প্রতিবেদনটাকেই ভিত্তি ধরে আমরা বোঝার চেষ্টা করব যে এই উত্তরাধিকারের প্রশ্নটা ঠিক এখন কেন উঠছে। মানে এর পেছনের কারণটা কি, আর যে মডেলটার কথা বলা হচ্ছে ভারতের কংগ্রেস দলের উদাহরণ দিয়ে, সেটা ঠিক কতটা প্রাসঙ্গিক। অবশ্যই। আর সাইমা ওয়াজেদের ভূমিকাটা হঠাৎ করে এতটা বাড়ল কেন, দলের ভেতরেই বা কি প্রতিক্রিয়া, এই সব কিছুই আমরা একটু খতিয়ে দেখব। আচ্ছা, তাহলে শুরু করা যাক পটভূমি দিয়ে। শেখ হাসিনা তো 1881 সাল থেকে দলের সভাপতি। মানে কত বছর হলো? প্রায় 44 বছরের বেশি। হ্যাঁ, অনেক লম্বা সময়। একটা দলের নেতৃত্বে এত বছর থাকাটা তো মানে চারটিখানি কথা নয়। কিন্তু এই পুরো সময়টাতে তিনি তো কখনো বলেনি যে তার পরে কে আসবেন, মানে কোনো স্পষ্ট উত্তরাধিকারের ইঙ্গিত দেননি। না, প্রকাশ্যে অন্তত দেননি। কোনো আনুষ্ঠানিক পরিকল্পনাও আমরা দেখিনি। আর এই ব্যাপারটা নিয়েই কিন্তু পর্যবেক্ষকরা বলছিলেন যে গত বছর আগস্টে ক্ষমতা হারানোর পর দলের যে একটা সাংগঠনিক মানে দুর্বলতা দেখা গেল। হ্যাঁ, তৃণমূল পর্যায়ে একটা নির্দেশনার অভাব ছিল বলে মনে হচ্ছিল। ঠিক। অনেকে মনে করেন এই উত্তরাধিকার পরিকল্পনার অভাবটাও এর একটা কারণ ছিল। এখন আবার পরিস্থিতিটা দেখুন, শেখ হাসিনা গত 1 বছরের বেশি হলো ভারতে আছেন, যাকে অতিথি বলা হচ্ছে। হ্যাঁ, তো সেখানে যোগাযোগ তো সীমিত, তার ওপর বয়সও একটা বিষয়, সামনেই 78 বছর হবে। এই সব মিলেই হয়তো এখন এই উত্তরাধিকারের প্ল্যানিংটা সামনে আসছে। তাহলে এই যে বিবিসি বাংলার রিপোর্টে বলা হচ্ছে রাহুল প্রিয়াঙ্কা মডেলের কথা, এটা আসলে কিরকম মডেল? মানে পরিকল্পনাটা হলো ছেলে সজীব ওয়াজেদ জয় আর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দুজনকে নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়ে দলের নেতৃত্বে আনা। আর সাথে ভাগ্নের রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও থাকতে পারেন, এমনটা শোনা যাচ্ছে। হ্যাঁ, তারও একটা ভূমিকার কথা বলা হচ্ছে। আর অনুপ্রেরণা হিসেবে ভারতের কংগ্রেস দলের রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীর মডেলটাকে দেখা হচ্ছে। ইন্টারেস্টিং। কিন্তু কংগ্রেসের মডেলটা কি এখানে হুবহু চলবে? মানে দুই দলের বাস্তবতা তো আলাদা। অবশ্যই আলাদা, তবে মডেলটার মূল ধারণাটা হয়তো কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। যেমন দেখুন, কংগ্রেসের রাহুল গান্ধী মূল নেতৃত্বে, তাই না? আর প্রিয়াঙ্কা গান্ধী তাকে সাপোর্ট দিচ্ছেন, কিন্তু সবসময় ভাইয়ের থেকে এক ধাপ পেছনে। হ্যাঁ, যেমন গত নির্বাচনে প্রিয়াঙ্কা লড়েননি প্রথমে, পরে উপনির্বাচনে এলেন, কিন্তু লোকসভায় বিরোধী দলনেতা হলেন রাহুলই। ঠিক। এই যে একজন সামনে আরেকজন
পেছন থেকে শক্তি যোগান, এই কাঠামোটা। শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্রগুলো নাকি বিবিসিকে এরকম ইঙ্গিত দিয়েছে। হয়তো কিছু অ্যাডজাস্টমেন্ট থাকবে আওয়ামী লীগের জন্য, কিন্তু আইডিয়াটাও এরকমই। আচ্ছা, এবার সাইমা ওয়াজেদের কথায় আসি। তার বিষয়টা বেশ নাটকীয় লাগছে। তিনি তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা বড় পদে ছিলেন, সেখান থেকে ছুটিতে গিয়েই সরাসরি রাজনীতিতে এতটা সক্রিয়। হ্যাঁ, WHO তাকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে জুলাই মাসের 11 তারিখে, মানে এই বছরেই, অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠায়। তারপর থেকেই তিনি বলতে গেলে পুরো দমে মায়ের রাজনৈতিক কাজে যুক্ত। কিন্তু WHO এর সিদ্ধান্তের পেছনেও তো কিছু কারণের কথা বলা হচ্ছিল রিপোর্টে, যেমন বাংলাদেশ সরকারের অনাগ্রহ। হ্যাঁ, অনাগ্রহের কথা এসেছে। তার নির্বাচন প্রক্রিয়া নিয়েও নাকি কিছু প্রশ্ন ছিল। আর বাংলাদেশে দুদকের কিছু অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে, আয় বহির্ভূত সম্পদ, জালিয়াতি, এইসব আর কি। ও আচ্ছা। WHOর ভেতরের ইমেল উল্লেখ করে বিবিসি লিখেছে এগুলো ডিসিশনে প্রভাব ফেলেছে। আর শোনা যাচ্ছে সরকারের দিক থেকে গ্রিন সিগন্যাল না পেলে তার WHO-তে ফেরাটাও বেশ অনিশ্চিত। তাহলে কি এই কারণেই তিনি এখন পুরো ফোকাস রাজনীতিতে দিচ্ছেন? সেটাই স্বাভাবিক মনে হচ্ছে। তিনি তো এখন দিল্লিতে মায়ের সাথেই আছেন, আর নেপথ্যে থেকে অনেক কাজ করছেন। যেমন ধরুন, মায়ের ভাষণের খসড়া তৈরিতে সাহায্য করা, বিভিন্ন কর্মসূচি ঠিক করা বা ভিজিটরসদের সাথে দেখা করা। কারণ শেখ হাসিনার সাথে সরাসরি দেখা করার ওপরও নাকি কিছু কড়াকড়ি আছে। সেরকমই শোনা যাচ্ছে। দলের ভেতরের কিছু সূত্র বিবিসিকে এগুলো জানিয়েছে। তবে কেউই নাম প্রকাশ করতে চাননি। বুঝতেই পারছেন, ব্যাপারটা স্পর্শকাতর। অথচ মজার ব্যাপার হলো, গত বছর আগস্টের ঘটনার পরেও সাইমা ওয়াজেদ টুইট করেছিলেন যে তিনি WHO দায়িত্বে থাকছেন। হ্যাঁ, তার মেয়াদ তো 2029 পর্যন্ত ছিল। কিন্তু পরিস্থিতি বদলেছে। এখন দেখুন, তিনি আবার সোশ্যাল মিডিয়াতে পলিটিক্যাল পোস্ট দিচ্ছেন, টিউলিপ সিদ্দিক সজীব ওয়াজেদের পোস্ট রিটুইট করছেন। এটা তো স্পষ্ট ইঙ্গিত, তাই না? অবশ্যই। অন্যদিকে সজীব ওয়াজেদ জয়, তিনি তো আমেরিকান নাগরিক, ওখানেই থাকেন। তার ভূমিকাটা তাহলে কি? তিনি মূলত মায়ের পরে দলের আন্তর্জাতিক মুখ, মানে মুখপাত্র হিসেবে কাজ করছেন। বিভিন্ন ফরেন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন। আর আমেরিকাতে তার একটা টিম আছে যারা দলের পক্ষে গ্লোবাল ন্যারেটিভ তৈরি করছে, দলের বক্তব্য তুলে ধরছে। তাহলে একজন বাইরে থেকে দলের ইমেজ ম্যানেজ করছেন আর একজন ভেতর থেকে পাওয়ার সেন্টারে কাজ করছেন। বেশ একটা সমন্বিত প্ল্যান মনে হচ্ছে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে তাই মনে হয়। দুজন দুই জায়গায় থাকলেও দুজনের রোলই খুব গুরুত্বপূর্ণ এই নতুন সেটআপে। কিন্তু দলের সিনিয়র নেতারা, মানে যারা এতদিন ধরে দলে আছেন, তারা এই ব্যাপারটা কিভাবে নিচ্ছেন? তাদের কোনো প্রতিক্রিয়া জানা গেছে? দেখুন, বিবিসি যাদের সাথে কথা বলেছে, মানে সিনিয়র কিছু নেতা যারা এখন ভারতের বাইরে বা ভেতরে আছেন, তারা অনেকেই এই রাহুল প্রিয়াঙ্কা মডেলের পরিকল্পনার কথা জানেন, নিশ্চিত করেছেন। কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলতে রাজি নন। একদম, কারণ বিষয়টা খুবই সেন্সিটিভ। তবে মোহাম্মদ আরাফাত, মানে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য, তিনি বিবিসিকে একটা ফর্মাল স্টেটমেন্ট দিয়েছেন। কি বলেছেন তিনি? তিনি বলেছেন যে উত্তরাধিকার পরিকল্পনা এখন প্রায়োরিটি না, দলে এটা নিয়ে কোনো আলোচনাও হচ্ছে না। মূল ফোকাস হলো গণতন্ত্র পুনরুদ্ধার। এটা কি তাহলে অফিসিয়াল লাইন? অনেকটা তাই। তবে তিনি শেষে এটাও যোগ করেছেন যে সভানেত্রীর পরিবারের সদস্যরা সহ, মানে সজীব ওয়াজেদ এবং এখন সাইমা ওয়াজেদও সবাই মিলে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই কাজ করছেন। মানে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত তো থাকলই, তাই না? বুঝলাম। আচ্ছা, গান্ধী পরিবারের সাথে শেখ হাসিনার সম্পর্কের বিষয়টা রিপোর্টে বেশ গুরুত্ব পেয়েছে। এই সম্পর্কটা কি এই মডেল বেছে নেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রেখেছে? সম্পর্কটা তো অনেক পুরনো আর বেশ ব্যক্তিগত। শেখ হাসিনা আর সোনিয়া গান্ধী প্রায় সমবয়সী। তাদের মধ্যে একটা অন্যরকম সখ্যতা আছে। বিজেপির সাথে সম্পর্ক ভালো থাকলেও গান্ধী পরিবারের সাথে সম্পর্কটা অন্য মাত্রার। হ্যাঁ, শোনা যায় উনি ভারতে সরকারি সফরে গেলেও সোনিয়া গান্ধী বা তার ছেলে মেয়েদের সাথে দেখা করেন। ঠিক, যেমন গত বছর সেপ্টেম্বরে ভারতে এসেও তিনি রাহুলের সাথে দেখা করতে চেয়েছিলেন, যদিও রাহুল তখন ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত ছিলেন। ওহ, তাই নাকি? হ্যাঁ, পরে রাহুল কিন্তু ঠিকই সময় বের করে দেখা করেছিলেন চেন্নাই যাওয়ার আগে। শেখ হাসিনা তখন যাত্রার খোঁজ খবরও নিয়েছিলেন। মানে বোঝা যায়
তিনি রাহুল প্রিয়াঙ্কার রাজনৈতিক পথ চলা খেয়াল রাখেন? তাহলে কি রাজনৈতিক বিশ্লেষক বিনোদ শর্মা যে বিবিসিকে বলেছেন যে কংগ্রেসের মতো আওয়ামী লীগও পরিবার কেন্দ্রিক দল, তাই পরিবারের মধ্য থেকে নেতা বাছাটা স্বাভাবিক, এই ব্যাপারটা কাজ করছে? সেটাই। বিনোদ শর্মা তো এটাও বলেছেন যে বিজেপির মডেলটা আওয়ামী লীগের জন্য নয়, তাই কংগ্রেসের মডেলটাই বেশি প্রাসঙ্গিক মনে হতে পারে। তার মানে শুধু কৌশল নয়, একটা ব্যক্তিগত বোঝাপড়া, সম্পর্ক, হয়তো আদর্শিক মিলও। হ্যাঁ, এই সবকিছু মিলিয়েই হয়তো এই মডেলটার প্রতি আগ্রহ। এতেই এত পরিবর্তন, এই উত্তরাধিকার পরিকল্পনা, এর ফলে দলের ভেতরে ক্ষমতার ভারসাম্যে কি কোনো রদবদল ঘটছে? পাওয়ার সেন্টারটা কি শিফট হচ্ছে? প্রতিবেদন অনুযায়ী একটা বড় পরিবর্তন তো দেখা যাচ্ছে। আওয়ামী লীগের ক্ষমতার যে নিউক্লিয়াস বা কোর, সেটা এখন আর ঢাকায় সীমাবদ্ধ নেই, বরং একটা ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজাকার চেহারা নিয়েছে। ত্রিভুজাকার মানে দিল্লি, যেখানে শেখ হাসিনা আর সাইমা ওয়াজেদ আছেন, কলকাতা, যেখানে দলের খুব বিশ্বস্ত কয়েকজন সিনিয়র নেতা আছেন, আর আমেরিকা, যেখানে সজীব ওয়াজেদ জয় কাজ করছেন। এই তিনটে বিন্দু মিলেই এখন মূল ক্ষমতার কেন্দ্র। ইন্টারেস্টিং। তাহলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তার অবস্থানটা কোথায় এই ত্রিভুজে? এখানেই একটা বড় প্রশ্ন। বিবিসি বিভিন্ন সূত্রের বরাতে বলছে তিনি এই নতুন কাঠামোতে বেশ কিছুটা সাইডলাইন্ড। প্রায় 10 মাস আগে ভারতে এলেও তিনি নাকি এখনও দলীয় সভাপতির সাথে সরাসরি দেখা করতে পারেননি। বলেন কি, দলের জেনারেল সেক্রেটারি হয়েও দেখা পাননি? এটা তো বিরাট খবর। হ্যাঁ, যদি সত্যি হয় তাহলে তো বটেই। মনে আছে অগস্টের পর ঢাকার দেয়ালে তাকে নিয়ে নানা রকম গ্রাফিটি দেখা গিয়েছিল? হ্যাঁ। তাহলে কাদের উপর এখন শেখ হাসিনার ভরসা বেশি? কলকাতায় কারা আছেন যাদের কথা বলছিলেন? মূলত 3 জন নেতার নাম আসছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি ও প্রধানমন্ত্রীর এডিসি ছিলেন যিনি আফএম বাহাউদ্দিন নাসিম, আর সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ওহ, হেভিওয়েট সব নাম। হ্যাঁ, শোনা যাচ্ছে এদের সাথে শেখ হাসিনার দেখা হয়েছে, আর সাইমা ওয়াজেদ এদের সাথেই নাকি নিয়মিত যোগাযোগ রাখছেন, পরিকল্পনা করছেন। এরাই এখন নতুন পাওয়ার সার্কেলের গুরুত্বপূর্ণ অংশ। তাহলে সব মিলিয়ে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ এখন একটা বিরাট পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে, শুধু রাজনৈতিকভাবে নয়, সাংগঠনিকভাবেও। দলটা তাদের ইতিহাসের অন্যতম কঠিন একটা সময়ের মুখোমুখি। নিঃসন্দেহে ৭৬ বছরেরও বেশি সময়ের এই দল অনেক উত্থান পতন দেখেছে, কিন্তু এবারের চ্যালেঞ্জটা হয়তো সবচেয়ে জটিল। তবে এত কিছুর মধ্যেও একটা জিনিস কিন্তু পরিষ্কার। কি সেটা? সেটা হলো নেতৃত্বের নিয়ন্ত্রণটা দলের ফার্স্ট ফ্যামিলির হাতেই রাখার চেষ্টা চলছে। ছেলে মেয়েকে সামনে এনে সেই ধারাবাহিকতাটাই হয়তো ধরে রাখতে চাইছেন শেখ হাসিনা। তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা ছবি পেলাম কিভাবে দীর্ঘদিনের নেতৃত্ব, বর্তমান পরিস্থিতি, ব্যক্তিগত কারণ সব মিলিয়ে আওয়ামী লীগে একটা সম্ভাব্য উত্তরাধিকার পরিকল্পনা তৈরি হচ্ছে। হ্যাঁ, আর তাতে রাহুল প্রিয়াঙ্কা মডেলটা একটা বড় ভূমিকা রাখছে। সাথে সাইমা ওয়াজেদের উত্থান, সজীব ওয়াজেদের ভূমিকা, দলের ভেতরের ক্ষমতার নতুন বিন্যাস, আর গান্ধী পরিবারের সাথে পুরনো সম্পর্ক, এই সবকিছুই মিলেমিশে একাকার। পুরো ব্যাপারটা সত্যি খুব জটিল আর অনেকগুলো দিক আছে। একদম। আর এখানেই হয়তো আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যায়, যখন একটা বড় রাজনৈতিক দল, বিশেষ করে এরকম একটা সংকটকালে, পরিবার কেন্দ্রিক উত্তরাধিকারের দিকে ঝোঁকে, তখন সেটা দলের ভেতরের গণতন্ত্র, সাংগঠনিক শক্তি বা তৃণমূলের সাথে সংযোগের ওপর কী প্রভাব ফেলে। ভালো পয়েন্ট। এই মডেলটা কি শেষ পর্যন্ত দলের ঐক্যের জন্য ভালো হবে, নাকি নতুন কোনো বিভেদ বা চ্যালেঞ্জ তৈরি করবে ভবিষ্যতে? ঠিক, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আরও ভাবার সুযোগ করে দেয়, তাই না?